বাবার জুতো দিয়ে আমি আসছি গো, দাঁড়াও। মা, কি গো, কি বলছি শুনতে পাচ্ছ? কি আছে? আরে বাবা কোথায় গেছে? বাবা কাছে আমি টাকা দিয়েছিলাম, টাকা রেখে গেছে তোমার কাছে? কিসের টাকা? কি হবে? তো জানা দরকার নেই, বাবাকে বলেছিলাম 5,000 টাকা দেওয়ার কথা, দিয়ে গেছে কি তোমাকে সেটা বলো। কেন বাবা, কি করবি টাকা দিয়ে? আবার সেই এত প্রশ্ন, তোমাকে এত কথা আমি বলতে পারবো না। বাবাকে কদিন আগে বলে রেখেছি 5,000 টাকা দিতে। হ্যাঁ বাবা, তুই জানিস তো কি কষ্ট করে তোর বাবা পয়সা রোজগার করছে, রোদে বৃষ্টিতে ভিজে, তুই সেই পয়সা নিয়ে ফুর্তি করবি? আবার শুরু হয়ে গেল তোমার এই জ্ঞান দাও। এই জ্ঞান দাও বলে আমার একদম পছন্দ করে না। তোমাকে টাকা চেয়েছি, টাকা দাও। শোন বাবা, বয়স তো আমাদেরও হচ্ছে, তুই তো বড় হচ্ছিস, তুই একটা নিজের ব্যবস্থা কর না। তোর বাবাকে আমি বলবো, তোর বাবাও কিছু দেবে, সেই নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কর, নিজের পায়ে দাঁড়াতে হবে তো। আমরা আর কতদিন? তোমার এই কারণে আমার মাথা গরম হয়ে যায়, এই সব কারণগুলো তো আমার মাথা গরম। তোমার কাছে আমি এখন টাকা চেয়েছি, টাকা দাও। এত কিছু করবো দিত, আর আমি এখন কেন কেন আমি কাজকর্ম করতে যাব? বাবা বেঁচে রয়েছে, তুমি বেঁচে রয়েছো, আর আমাদের কি মাঠে জমি নেই? কত জমি পড়ে রয়েছে, আমি এখন কেন কাজ করব? আরে এই জমিটা আছে বলেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি বল। তুই এই শখ আহ্লাদ করতে পারছিস, এইটুকুই না থাকলেও কি করে চলবে বল? নিজের পায়ে একটু দাঁড়া না বাবা। অনেক হয়েছে, অনেক জ্ঞান দিচ্ছ, তুমি টাকা দাও। তাকে টাকা দাও তো। নে, তোর বাবা দিয়ে গেছে পয়সা, ধর। হ্যাঁ দাও দাও। বলছি কি, শোন না, অত পয়সা একটু খরচ পরে তো আমি করিস না, তোমাদের জ্ঞানের কথা শুনতে চাই না। অত পয়সা খরচ করিস না, কষ্টের পয়সা তোর বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি কষ্টের পয়সা। চলো শোন শোন, কি হয়েছে? বলছি কি, তোর বাবার এই জুতোটা ছিঁড়ে গেছে, তুই সেলাই করে এনে দে না। কি হয়েছে? জুতোটা ছিঁড়ে গেছে। এই জুতোটা আমি সেলাই করতে যাব? হ্যাঁ। আমার কোনো মান সম্মান নেই? আমি এই জুতো নিয়ে যাবো বাজারে সেলাই করতে? যত সব। তোর সাহস কি করে হলো? তোর বাবার জুতোটা ছিঁড়ে গেছে বলে তোকে সেলাই করতে আনতে বলেছি, তুই সেটা পারলি না? হ্যাঁ, তুই আমার গায়ে ছুঁড়ে মারলি, কত বড় সাহস তোর বল? হ্যাঁ, জুতোটা ছিঁড়েছে কি করে জানিস তো? তোকে যে টাকাটা দিল, এই রোজগার করতে গিয়ে জুতোটা ছিঁড়েছে। আর এই জুতোটা ছিঁড়ে জানিস কেন? আমাদের আনন্দ রাখার জন্য এই জুতোটা ছিঁড়েছে। এই জুতোটা ছিঁড়েছে কি জন্য জানিস তো? দুমুঠো তুই যে খাবার পাস, সেই জন্য ছিঁড়েছে জুতোটা। নবাব হয়ে গেছিস, বড়লোকের সঙ্গে মিশছিস, বাবা কাজ করছে জমিতে, তুই সেটা ভাবছিস না? হ্যাঁ, জুতোটা সেলাই করতে বললাম, পারলি না, আমার মুখে ছুড়ে দিলি তুই জুতোটা। মাগো, আমার বড় ভুল হয়ে গেছে গো। আমি কখনো এটা আর করবো না এই কাজ। দাও, এই জুতো আমি আমি সেলাই করে এনে দিচ্ছি। আজ থেকে আমি আর বন্ধু বান্ধবের সাথে মিশবো না মা। এই টাকা পয়সা এইভাবে আমি নষ্ট করবো না। এ নাও, এই টাকাটা তুমি রেখে দাও। আমি এক্ষুনি গিয়ে বাবা জুতো সেলাই করে আনছি। আমার বড় ভুল হয়ে গেছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই বুঝতে শিখেছিস, মেয়েতেই খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ মা, আমি বড় ভুল করতে গেছিলাম। বাবার জুতো দিয়ে আমি আসছি মা, দাঁড়াও।